কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? মাশাআল্লাহ আমিও ভালো আছি। তার বাজান তোমার খবর কি? শরীর স্বাস্থ্য ভালো? ও মা, আমি তো কালকে বাংলাদেশে আইতে আছি। ও কয় কি? হ্যাঁ কা বাজান কি হয়েছে তোমার? ওখানে কি কোনো সমস্যা? ওখানে কি দেশে কি কোনো সমস্যা চলে ওই দেশে? ও মা, প্রবাসে তো 13-14 বছর ধরে আছি। তোমাকে মনটাই একসের দেখতে চাই। ও ঠিক আছে আও, সমস্যা নাই, মোরও দেখতে মনে চায় তোমারে। তার ওই যে তুমি আইলে তো আত্মীয় স্বজন তোমার ধরবে আনে এককালে খিচ্ছা। তুমি ই করো, যা যা আনার কথা আত্মীয় স্বজনের লগে কিছু কিছু আইনো। আর ওই তোমার বোনের লগে যে বললাম না হাতের রুলি, হ্যাঁ ওই আর ঘরের যে যে জিনিস কথা কইছিলাম ওই আইনো কইলো। এই হ্যাঁ তো আনমুই, তার ওই দোয়া করিও কালকে চললে আইতে আছি। হ্যালো মা। হ্যালো আব্বু, তুমি কোন সময় যাইছো? হয় আমি ওই যে বিমানবন্দরে কেবল নামছি, বাংলাদেশে আই পড়ছি। আলহামদুলিল্লাহ। তার আব্বু ওই যা যা কইছিলাম সব আনছো? ওই আত্মীয় স্বজন মানে তোমার মামু খালু তোমার দুলুয়া ভাই তোমার বুইনে এরা কইলো আছে বাড়তে আইছে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু আনছি। আমার আর সময় লাগবে না, বাড়তে আইতে 4-5 ঘন্টা লাগবে। সমস্যা নাই, সাবধানে আইও। ও 4-5 ঘন্টা তো আমরা সবাই আছি। ঠিক আছে। একটা গাড়িও পাই না। বাবু খয়রাত দাও। কি বাবু কি দিলা? 100 টাকা। তোমার কি মনে হয় আমি টাকার দিতে খয়রাত করি? নাকির জন্য ডলারের জন্য। বাবু তুমি বিদেশে করতে আইছো না মাত্র, তুমি ডলার দেবা। আরে মেয়ে খয়রাত চাইছেন, টাকা দিছি, ডলার কি? ওরে বাবা, আমি যদি টাকাই খয়রাত নিতাম আমি যাইয়া নারায়ণগঞ্জে বইতাম, এই 28 মধ্যে দিন যাইয়া বইতাম। আমি কি টাকা দিয়া পোস্টিং নিয়ে এয়ারপোর্টে খয়রাত করতাম? আরে টাকা দিয়ে পোস্টিং নিয়ে খয়রাত করা লাগে? ওরে বাবা, আমাকে খয়রাতি গো একটা সিন্ডিকেট আছে, এয়ারপোর্টে খয়রাত করতে হলে টাকা দিয়ে পোস্ট নেওয়া লাগে। বাবু ডলার দাও। আরে বাবা, আমি ডলার বাঙ্গাই খেলাইছি, টাকা করে খেলাইছি। তুমি মিথ্যে কথা কইও না, এয়ারপোর্টের ভিতরে মানি এক্সচেঞ্জে আমার সিন্ডিকেট আছে বাবু। তুমি ডলার না ভাঙে এই আইতে আইছো, আমি এটা জানি। আরে বাবা, আমি দুবাই ট্রানজিট নিছি, সেখানেই টাকা ভাঙ্গাই এরপর হেইন্দে প্লেনে আবার বাংলাদেশে আইছি। তুমি মনে হয় জানো না, আমার দুবাই 5 বছরের মাল্টিপল ভিসা আছে বাবু। আমি বেরাই সেখানে যাই, ওখানের আমার এজেন্টরা জানাইছে ওখানেও লাইমে তুমি ডলার ভাঙ্গাও না। আপনার দুবাইতে 5 বছরের মাল্টিপল ভিসা, তাহলে আপনি খয়রাত করেন কেন? ও বাবু, এটা তো আমার পেশা। হ্যাঁ বাবু, আমি তোমাকে আর বেশি দিন জ্বালাবো না, আমি আমেরিকা চলে যাইতে আছি। আপনি আমেরিকা যাইবেন? আপনার আমেরিকা ভিসা দেবে? আবার জিগে আমার ট্রাভেল স্টোরি আছে না, আমি 27টা দেশে খয়রাত করছি বাবু। দেখাইয়া না আমার অ্যাসেট ভ্যালুয়েশনে সম্পত্তির মূল্য দেখানো আছে 5 কোটি টাকা। এই না বাবু, আমেরিকায় খয়রাত করার দিনে আমি IELTS করছি। IELTS কি? ওরে বাবু, ইন্টারন্যাশনাল খয়রাতি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। বুঝলাম আপনার সব আছে। আমেরিকায় যাওয়ার কালে আপনার পেশাটা দেবেন কি? ওরা তো পেশা দিগাইবে, আপনার কি খয়রাতি পেশা দেখাইবে? না, আমি দেখাবো পেশা আমার ব্যবসা। আমার তো ট্রেড লাইসেন্স আছে বাবু। কি ট্রেড লাইসেন্স? চাওয়া পাওয়া এন্টারপ্রাইজ। চাওয়া পাওয়া কি মানে এই যে আমি তোমার ডলার চাইলাম, তুমি আবার দিলা, এই যে আমি পাইলাম। চাওয়া এবং পাওয়া। বাবু ডলার দাও। বাবা, আমি বাঙালি লাইছি, আমার ডলার নাই, আমার তেমন টাকা না বাবু, ডলার তোমার দিয়েই যাইতে হবে। দৌড় মিয়া, ভাও কথা। ডলার না দিয়ে তোমার যাইতে দিব না। আমার ডলার লাগবে বাবু, আমি ব্যাগ দেবো। ডলার দে, আমাকে ডলার দে।
এসাগলু হ্যাঁ বাবলু সারা দেহ মনে আছে বিদেশ দিয়ে আইছে হাতে দামি ফোন তুই লম্বা আছিস তুই টান মারবি বাকিটা আমি দেখতেছি চল সামনে যাই পজিশনটা ঠিক করে আসি এই 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 আমার মোবাইল এই আমার মোবাইল এই 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 আমার মোবাইল এই আমার মোবাইল আমার মোবাইল এই, এই, হেল্পার ভাই হেল্পার ভাই কি হয়েছে ভাই ভাই আমার মোবাইলটাতে লই গেলে ইন্দে ভাই আপনি কি এই প্রথম আইছেন ঢাকা শহরে আপনি জীবনে বাসে ওঠেন নাই না আমি এই 12 বছর পর বিদেশ গনে আইছি ও প্রবাসী আপনারা তো এয়ারপোর্টটাই ওরে টার্গেট করছে আপনার অপরাধ কি জানেন আপনি একজন প্রবাসী ভাই আমি যে দেশে থাই হে দেশে চুরি চামারি চিন্তাই কিচ্ছু নাই ভাই হাঙ্গা রাইট মোবাইল হাতে লইয়ে করবেন তাহা হাতে লই করবেন কেউ জিগাইবেও না আপনারে এত সুন্দর দেশ বুয়া তোমার বলাই না আই না কে এবারটা থাম আইবি আনে তুই এত লাফাও কে বুঝলাম না তোর ঘটনাটা কি তুলে ভাই আপনি বোঝেন না আমার বাইক নিয়ে না অর্ডার আমার একটা দাবি আছে না ও আইবে অনেক কিছু আপনিও পাইবেন না নামটা আমি বুঝতে নিয়ে এ আমারটা পামু মানে তুই কি কইতেছ তোর দান্দাটা কি দান্ডা তো যখন বুঝতে লাইছেন তখন আপনার খোলা করে কই আপনি যে দান্দা হেনে খারাইছেন আমিও এই দান্দা খারাইছি আমার বুইনের বলে আমার একটু দাবি আছে আমার বাইক নিয়ে না আর তার আমি অনেক কিছুই পাই আপনারটা আমি বুঝতে লই এছামরা তুই কইলিটা কি আমি দান্দায় খারাইছি এই বয়সে আমার লগে দান্দাটা যায় আয় বিনা স্বার্থে কি এনে খারাইছেন হ্যাঁ আমি বুঝি না আপনি স্বার্থটা কি এনে খারাইছেন কি লাগে বাইক নিয়ে কি নিয়ে আইতেছে না আইতেছে এগুলো ঠিক এতই লইবেন না আমার আগে কলম না লেখতেছে হাত দেবেন না এছামরা তুই আমার তালে হাত তুলেই কথা কত রে এত কি শুরু করছেন বুড়া কাল আপনার রাস্তায় বইয়া মারামারি শুরু করছেন আমার সামনে হ্যাঁ আপনার কি বিবেক বুদ্ধি নাই না আরে আরে পুরো কি মানুষ কি করতেছেন সব কি করতেছেন তুই জামাই আরে মেয়ে কি আছে আমি জামাই না আমার মালিক লাগে কিছু মাঝখানে কি চাই তো ওমা ওমা খালু আর মামা মিলিয়ে তো আমার জামারি মারিয়ে হালাইলে তুমি কিছু কও না কে শোন এই যে যাচ্ছে না আজকে এর এই বাড়িটা পুরো সার্চিং দিব দরজা জানলা কোন জায়গাতে ফুটো করে ওই বাড়ি ঢুকা যায় সেই ফুটোটা তুই খুঁজে বাইর করবি পারবি না ভাই আমরা তো এলাকায় এই কাজ করি না এটা শুধু এলাকার বিষয় না আরে বাবা সে একটা প্রবাসী ওটাই ব্যাগ দিয়েছিস ওই ব্যাগটা ভরা খালি ডলার আর ডলার ওই ব্যাগ যদি আমরা কোনো কাজে আতাতে পারি তাহলে তুই আর আমি বড়লোক হয়ে যাবো আমাকে আর চুরি করে খাওয়া লাগবে না বেটা এ ভাই কি শুনাইলে আমি তো ইমোশনাল হয়ে গেলাম আমরা তাহলে বড় লোক হয়ে যাবো আব্বা মা দেখো আমি আর চুরি করে বড় লোক হয়ে যাচ্ছি আমার স্বপ্ন কি তাহলে সত্যি হতে যাচ্ছে আমি তো বিয়ে করবো ভাই আমি তো ইমোশনাল হয়ে গেলাম আগে কান্দে লাইছে তাও হইছে আগে কান্দা কাটি বাদ দে চল আগে কাজের কাজ করি এই বাড়ি আজ টাকা দিতে হবে আরে শালা বহুদিন পরে আমার বন্ধু বিদেশেতে আইছে না শালা তো মনে হয় ব্যাগ ভর্তি ডলার ভরিয়ে আনিছে এর আত্মীয় স্বজন খাইয়ে দেওয়ার আগে আমার খাইয়ে দিতে হবে সবার আগে আমি ধরবো দাবিটা আমারও বেশি থাকবে যাই 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 আরে বন্ধু তুই এতদিন পরে আসলি আয় 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 কি সেই ছোটবেলায় তোরে দেখেছি বন্ধু তুই একদম শুকিয়ে গেছিস দাঁড়া কি খাবি সফট ড্রিঙ্কস খাবি না 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 খা বন্ধু খা খা তুই একদম শুকিয়ে গেছিস আরে আল্লাহ তুই খাবি না 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 তুই গা আরে আমি তো সবসময় খাই তুই আসবি শুনে আমি সেই সময় এই জায়গায় দাঁড়ায় আছি কখন তুই আসবি খা 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 বন্ধু তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো তোমার খবর কি বন্ধু আমি আছি ওই ভালো আছি ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ ভালোই ভালো আরে বন্ধু আছি তুই কিন্তু সেই আগের বন্ধু নেই বন্ধু তোরে নিশ্চয় কে বানঠান মারিছে তা নাহলে ছোটবেলায় যখন তোরে বলতাম বন্ধু ভালো আছি
মুখটা বেকায় এরকম করে বললি, তুই সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছিস নিশ্চয়ই আমার মন খারাপ, আমার কিছু লাগবে, কিন্তু এখন কিন্তু তুই সেটা আর বুঝতে পারিস না। তুই সে আর ছোটবেলার সেই বন্ধু নেই। আমি মসজিদে তোর জন্য কত দোয়া করেছি, প্রতিটা মসজিদে আমি জিলাপি দিছি, বিলাত দিছি তোর জন্য। এক হুজুরে আমি টাকা দিলাম, বললাম আমার বন্ধুর জন্য একটু দোয়া করে দাও। দেখলাম দোয়া করার সময় তার চোখ দিয়ে পানি পড়তিস না, পরে আমি নিজে কান্দে দিলাম বন্ধু। আমার পুরো জীবনটা আমি তোর জন্য বিলাই দিছি বন্ধু, তারপরে তুই বুঝলি নি। আচ্ছা যাই হোক বন্ধু, তুই তো অনেক টাকা পয়সা আনিছিস, নিশ্চয়ই ব্যাগ ভর্তি টাকা। বন্ধুর টাকার প্রতি কিন্তু আমার কোনো লোভ নেই। তারপরেও বন্ধু আসলে একটা ব্যবসা করব, আমার 5 লাখ টাকা লাগবে। আমি জানি তুই না করবি না, কারণ আমি চাইছি, আমি যদি চাই তোর ব্যাগ ধরে আমার দিয়ে দিবি, কিন্তু পুরো ব্যাগের টাকা তো আমি নেবো না বন্ধু। আশপাশের লোকে কি বলবে? বন্ধু তুই এক কাজ কর, টাকাটা আমার এমনই দিয়ে দে। না বন্ধু, ভুল হইতে আছে, মানে আমি খুললে বলতে আছি। শোনো বন্ধু, আমার ওই যে আমি তো বিদেশে বই যা কামাই করি, অত আমি ঘরে দিয়ে দিতাম, আমি তোর জমাইতে পারি নাই। কারণ এই যে এইটির যে আইছি, আমি একাল ধাক্কা বাক্কা আমার বেতনটা লই গেছি বন্ধু। 1.5-2 লাখ টাকা আমি আনছি, হয়তো ওইটা আবার লাগবে বাসায়, আত্মীয় স্বজন আইয়া রয়েছে না। বোঝো তো বন্ধু, এইটির মনে হয় যেন পারবো না। আর বন্ধু কিসের বন্ধু? তোর বন্ধু। আরে এটাতে তুই বিদেশ থাই, তুই অমানুষ হয়ে গেছিস, সেই মানুষ আর তুই নেই। সামান্য করে টাকা ছালাম, তোর কাছে টাকা নেই, ওইসব বুং বাং বুঝাচ্ছিস। আরে সফট ড্রিঙ্ক দিচ্ছে কিটা তোর? এই দোকানদার, তোর আমি সফট ড্রিঙ্ক দিতে বলেছি, একদম পাড়ায় মারি ফেলবো না, আমি নিয়ে আইছি। হ্যাঁ বন্ধু, আর তুই এতদিন পরে বিদেশের থেকে আইছিস, ব্যাগ বুক নিয়ে তোর আমার সামনে কি? তুই বাড়ি যা, তোর আত্মীয় স্বজন অপেক্ষা করতেছে, যা। আরে যা, খালি সময় নষ্ট করে আমি সফট ড্রিঙ্কসের টাকাটা কেটে আবার তাকাইছে, যা। শালা এত সময় ধরে আমি ওরে কাম করতে দিলাম, কোনো কাজ হলো না। না বাজার নাইছো আমার পছন্দ হয়েছে রে। আরে বিদেশে এটাই তো আমার দরকার। জামাটা আমারই দে। গরিটা বাবা দেই, গরিটা তো আমার ছাড়, তো কইছি না ছাড়তে। এই জুতোটা আমার মেলা পছন্দ। আমার দে বাবা, আমার এই রুমে জুতো অনেক মামু খুব দরকার হলো। বেটা আমি হেবি খুশি হইছি, তুই একটু দেছো আমারে। বেটা গেঞ্জিটা তো ভাল লাগা। আমার ডাকি এর একটা কালার জিনিস আমারে নিয়ে যা। আব্বা, এই তোমার তো পরিবারই, এই তোমার মামা, খালু, দুলাভাই, তোমার বইনে, হেরা তোমার দ্বারা একটা ওই আবদার লইয়াইছে, দেখো কি কয় হেরা, একটু হলো। তা দুলাভাই বলেন, কি বলবেন? দেখো, আমরা তো সম্পর্কে শালা দুলাভাই হই, কিন্তু কোনো সময় তো তোমার আমরা শালা বললে অপমানও করি নাই। ছোট ভাই হিসাবে ভালোবাসছি। তুমি বিদেশে গেছো, বেশ ভালো কথা, আমি খুব খুশি। আর আমার অতটা একটা লোভ নাই যে তুমি আইসো আর তোমার আমি বিরক্ত করব। এখন বিষয় রইলে কি ভাই, এখন আমি এক সময় ভালো ছিলাম, এখন একটু অভাবে পড়ে গেছি, এই জন্য এখন হয়তো দেখা গেছে তোমার বোনের উপর 2-1টা লাতি সোফারও পড়তে পারে, কিন্তু তাও আমার অভ্যাস নেই দেওয়ার। এখন তুমি এই লাতি সোফার দিমু এইটা যাতে সমাধান দিতে পারো, এই জন্য তোমার কাছে একটু আমার কিছু আবদার আছে। মানে আবদার বলতে কি আবদার? তুমি 1,10,000 টাকা যদি আমার দাও, তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম, তোমার বোনটার একটু সুখে শান্তিতে থাকতাম। এটা কেমন কথা কইলেন? এখন এই মুহূর্তে 10 লাখ টাকা আমি কি বাইলে কি করবো? এ ছোট ভাই, তুই কি চাও যে তোর দুলে ভাই ঘরে মোর লাশ ঝুলুক এই 10 লাখ টাকার লাগিয়া? মুই কি এখন গলায় ধরে দিমু? মা তুই কথাবার্তা ডাইছে বোঝো না যে ওইবারই আমার উপর দিয়ে কি চলে? মা আপনি কিছু কইবেন না, মুই এইবারই বই এই গলায় ধরে দিমু। তুই থাম, আমি দেখতে আছি। আব্বু, তোমার বই একটু মাত্র বই, তুমি একটু দেখো যেটা ভালো মনে করো। খালু বলেন, খালু কিছু বলবেন? আমার আর কি বাবা, আমি তো আর শরম লজ্জার মাথা খাই আইই টাকা পয়সা চাইতেরি না। আমি আইছি তোমার একটু চোখের দেহা দেখতে আর 2-1টা কথা কইতে। যাও কা তেনা পেছাবো না, কথাটা হচ্ছে ওই তোমার যে খালতো ভাই, হয়তো একটা বাদাই মেয়া, হয়তো কোনো কাম কাজ ঝরে না। তুমি এক কাম হারো, তুমি যে সৌদি থাও আর এই সৌদিতে লইয়ে যাও। না খালু, আমি তো সৌদি থাই না। কুমে থাও? আমি থাই অস্ট্রেলিয়া। আরে দূর, ওই সৌদি আর অস্ট্রেলিয়া আমার দ্বারা দোনোটাই সমান। তুমি এক কাম করো, ওই অস্ট্রেলিয়ায় লই যাও। খালু আপনি বোঝেন নাই ব্যাপারটা, ওই অস্ট্রেলিয়া এত সহজ না। মানে ব্যাপারটা হয়েছে কি, আমি তো থাই, আমি নিজে ভিসা করে এরপরে থাই, আমি তো কেউ কোনোদিন নেই নাই।
হ্যাঁ এখন ওই কেউরে যদি নিতে হয় তাহলে প্রায় 10-15 লাখ টাকা খরচ হয়ে যায় খালু। 10-15 লাখ টাকা তো আচ্ছা ঠিক আছে, 10-15 লাখ টাকা তুই এক কাম কর, ওই তোর গাও দিয়ে দিয়া মোর পোলারে লই যে 10-15 লাখ টাকা আমি গাইড দিয়ে দিমু কি পাইল? ওইতে যাইয়া আমার পোলা তোর টাকা পয়সা সব শোধ করে দেবে। আর হেচারা বেড়া তুই কি আমার ঘরে কুম খাইছো? আজ পর্যন্ত তোরে আমি খাওয়ার খোড়া দিচ্ছি, তুই 10-15 লাখ টাকা লইয়া আমার লগে এরকম করছ। যা তুই লই যা, আমার পোলা তোর টাকা মাইরে খাইবে না অস্ট্রেলিয়া দিয়া। আর মামা আপনি কি কইবেন? আমি তো আর অন্য কোন টাকা পয়সা চাইতে পারি না, আমি তোমার মার আপন ভাই। তুমি বাবু আমার একটু গাড়ি কিনে দাও, আমি ওই দিয়ে ভাড়া দিয়ে চলে ফিরে খাই। কি গাড়ি মামা? অটো? হ্যাঁ বেড়া অটো, আমি কি অটো চালাই খামু? আমার মা নাই, আমি হরি জমির দালালি। আমার বেটা একটা গেট আপ আছে না, তুই আমার একটা প্রাইভেট কার কিনে দে। তুমি তো সব আব্বু পারবা না, হেরপর ও দেহ হেগো ভালো দেবিলে হয়, তুমি কিছু করতে পারো কিনা আব্বু? ঠিক আছে আপনি যখন কইলেন মা, আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব, আমি দেখি কি করা যায়। বন্ধু তুমি কি ফ্রি আছো? তোমার সাথে একটু কথা বলতাম সময় থাকলে। এইবার মনে হয় টাকা দেওয়ার কথা বলবে। আরে আমি তো ফ্রি। হ্যাঁ বন্ধু ফ্রি আছি, কি হয়েছে? একটু সমস্যায় পড়ে গেছি বন্ধু। বুঝতে পারিছি কোনো মেয়েলি সমস্যায় পড়েছে, আমারে উদ্ধার করে দিতে হবে। যদি উদ্ধার করতে পারি টাকা পাবো। কি সমস্যা বন্ধু, কি হয়েছে? বন্ধু আমি যে বিদেশ গনে আসছিলাম টাকা পয়সা নিয়া, এখন ওই আমাকে ঘরের খরচ, আত্মীয় স্বজনের খরচ সব মিলাই দিলে এটা হাতও ভাঙ্গি হেলাইছি। এখন আমার 1050 টাকা দাও বন্ধু, আমার যাওয়ার প্লেন ভাড়া নাই। আরে তুমি আমার হাত ছাড়ো, তোমার মতো লোকজনে ভালো করেই চিনি। অনেকগুলো টাকা নিয়ে আইছো, বিদেশের থেকে ডলার আনিছো, এখন আমি তোমার কাছে দাঁড় চাবো বলে তুমি এখন আমার কাছে এসে উল্টো দাঁড় চাচ্ছো যাতে আমি আর টাকা না চাতে পারি। এই যে এইসব ব্যবসা কতদিন নিতে শিখছো? তুমি উল্টা পুল্টা মনে করবা না বন্ধু, আমি যাইয়ে বেতন পাই টাকা পাঠাই দিম বন্ধু। তুই আবার হাত ধরলি কেন? হাত ময়লা করতেছিস কেন? যা যা ওই দিক যা, সর। এই যে সর নাইলে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। সর এই জায়গা, সর। তোমার যে কলাটা খাচ্ছিলাম তার একদম মুডটাই নষ্ট করে দিল। এই আপনার পোলার তো অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে, আমি তো এই ভিসা করার সময় আমি তো 12 লাখ টাকা দিয়েছি, এত আপনি জানেন, আপনার সামনেই দিয়েছি। কারণ খালু আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি খুব সমস্যার মধ্যে আছি, টাকাটা কি দিতে পারবেন? আমার পোলা কি অস্ট্রেলিয়া গেছে? না যাই নাই, ভিসা তো হয়ে গেছে, যাইবে। একটা টাকা কামাই করছে অস্ট্রেলিয়া যাইয়ে? না তা তোর লাগে আমার কথাটা আছে লেকি, আমার পোলা অস্ট্রেলিয়া যাইবে, কামাই করবে, সেইখান থেকে কিছু টাকা আস্তে আস্তে তোরে পরিশোধ করার চেষ্টা করবে। তুই এখনই আইয়া আমার দ্বারে টাকা চাও কোন মুহে? আপনার কিছু টাকা ধার দিয়েছিলাম না, এখন মানে যদি টাকাটা ফেরত দিতেন আমার একটু সুবিধা হইতে, আমি যাওয়ার সময় আমার অনেক টাকা পয়সা দরকার। ঠিক আছে, টাকাটা দেওয়া উচিত, পাওয়া ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার টাকা পয়সা নাই, টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে। আর বিশেষ করে তোমার বোনের উপর আমি অনেক রাগ হয়েছি, অনেক ঝাড়ছি ইচ্ছে মতো, কিন্তু আমার পক্ষে তো এখন সম্ভব না। তুমি অন্য ব্যবস্থা করো। দেখেন আপনার ছেলের জন্য 2 ব্যাগ রক্তের প্রয়োজন, কিন্তু আমরা একজন ডোনার ম্যানেজ করতে পেরেছি। কিন্তু সেই একজন বা কোথায়? ওই যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ছেলের জন্য রক্ত দেবেন, কিন্তু ভাই আমার ছেলে তো আরো 1 ব্যাগ রক্তের প্রয়োজন। এখন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি আপনারা রুগীর কাছে আসেন। ভাই আপনি 2 ব্যাগ রক্তই আমার গা দিয়ে নেন। কি বলেন ভাই, আপনি একসাথে 2 ব্যাগ রক্ত দিবেন? এটা তো আপনার জন্য ক্ষতি হতে পারে। ভাই সময় নাই এখন, আপনার ছেলের এমার্জেন্সি রক্ত দরকার, আপনি চলেন চলেন এখন। দেখেন ভাই, আপনি আমার ছেলের জন্য যা করলেন আজকে, আমি এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু একটা বিষয়, আপনার কি আসলে নিজের জীবনের প্রতি কোনো দয়া মায়া নেই? আপনি একসাথে 2 ব্যাগ রক্ত দিলেন অন্যের উপকারের জন্য। শরীরের প্রতি দয়া মায়া দেখাই হবে কি? এই শরীরটা দিয়ে খাটনি করিয়া যত টাকা গোছাইছি জীবনে, সমস্ত টাকা দিয়ে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন সবাইকে উপকার করার চেষ্টা করছি। আজ আমি নিঃস্ব হয়ে গেছি। ভাই বিষয়টা আমাকে একটু খুলে বলুন তো। 13-14 বছর বিদেশে খাটনি করছি,
14 বছরে যেই টাকা কামাইছি বিদেশে বইয়া কিছু নাই, সব আত্মীয় স্বজন নিয়ে গেছে। এই যে আমার প্লেন ভাড়া নাই, আমি বিদেশে যাও, এটা আমার দ্বারা নাই। দেখেন ভাই, আপনি ভেঙে পড়বেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার নিজের মধ্যে যেহেতু অন্যকে উপকার করার মতো গুণ রয়েছে, আল্লাহ পাক অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দিবেন ভাই। আল্লাহর উপরে ভরসা করে এই পর্যন্ত আছি, এখন আল্লাহই জানে আমার এই সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোন সময় করবে। দেখুন ভাই, আপনার সমস্যার সমাধান আসলে 2 মিনিট আগেই হয়ে গেছে। কি ভাইলে? যখন আপনি আমার ছেলেকে রক্ত দিলেন, তখনই আমি নিয়ত করেছি যে আমি যদি জীবনে কখনো আপনার উপকারে আসতে পারি, আমি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনার উপকার করার জন্য। এবং আপনাকে আসলে কিভাবে বলবো বিষয়টা আমি বুঝতে পারছি না। আপনার প্লেনের টিকিটটা আমি আপনাকে দিতে চাই। না না, আপনার দায়িত্ব প্লেনের টাকা আমি নিতে পারবো না। আমি আপনার পোলারে রক্ত দিছি, আমি আল্লাহর জন্য দিছি, এটা খুশি আর বিনিময়ে তো আমি নিতে পারবো না। আহা ভাই, আপনি বিষয়টা ওভাবে নেবেন না। আপনি আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আমার কাছ থেকে টাকাটা ধার নিন, আপনি বিদেশে গিয়ে আমাকে শোধ করে দিলেন। এত কি ভাবছেন ভাই? আসলে আপনি চলেন, টিকিটটা আমরা কেটে ফেলি, কোনো সমস্যা নেই, চলেন।